এই অধঃপতন, ছি। টিনার এই অধঃপতন, ছি। টিনার কি অধঃপতন না, টিনা ফিনিক্সের মতো ছাই থেকে আবার উঠে দাঁড়িয়েছে। আজকে ব্লগটা দেখে খুব ভালো লাগলো না? আমার কেন ভালো লাগলো যেন, মেয়েটার মুখটা কত সজীব, আবার যেন নতুন করে শুরু করার জন্য একটা সেলফ ইন্ডিপেন্ডেন্ট, একটা সেলফ সাফিসিয়েন্ট মেয়ে জীবন যুদ্ধে জয়ী হচ্ছে, জীবন যুদ্ধে জয়ী হতে বেরিয়েছে। আর যারা কেমন মা বলে বসে আছো তাদের একটাই বলি, ও ভালো মা, যার জন্য বেবিটাকে কন্টেন্ট হিসেবে ইউজ করেনি। কারণ যেন তেন প্রকারেণ বেবিটা ছিনিয়ে আনলে কিন্তু ওর ওই হোয়াটসঅ্যাপ চ্যাট সব ভুলে যেত, সবাই হোয়াটসঅ্যাপ চ্যাট বলে যেত। বা ভিকটিম কার্ড ইউজ করে ওই গামছা নিয়ে, রোজ একটা মগ নিয়ে গামছা নিয়ে, বড় দুঃখ, আমি চলে এসছি, বড় দুঃখ, আমার সংসার থেকে তাড়িয়েছে। যাদের কিচ্ছু নেই, দিব্যি মাছে ভাতে রয়েছে, 3 রকম মাছ রান্না করে খাচ্ছে, তারা মানে কি বলবো, ভালো ভালো জিনিস কেনার জন্য, এর জন্য নাটক করছে। টিনা তার নিজের লাইফের ঘটনাগুলো নিয়ে কোনোদিন মানে ভিকটিম কার্ড খেলতে বসেনি। কারণ একটা মেয়ে যদি ভিকটিম কার্ড খেলতে বসতো, তাহলে তার সঙ্গে টক্কর দিতে কোনো দাড়িওয়ালা পারতো না, কিছুতেই পারতো না। বুঝতে পারছো? টিনার একটা দিক পুরো চুপ রয়েছে বলেই এরা পেরে উঠছে, বুঝতে পারছো? তো যাই হোক, টিনা নাকি মহারানী ছিল, চাকরানি হয়েছে। এমন মহারানী ছিল যার হাতে একটা টাকা থাকতো না, এমন মহারানী ছিল যাকে ড্যাশ বেটি বলে ডাকা হতো, এমন মহারানী ছিল যে যতদিন বাড়িতে থাকতো পান্তা ভাত আর পটল সাইটিং নাকি মাছ আছে, বাপে জামে নাম শুনিনি, সেই মাছ হতো। যেই চলে গেছে সঙ্গে সঙ্গে ভালো ভালো মাছ খাওয়া শুরু হয়ে গেছে, বুঝতে পারছো তো? বাচ্চাটাকে কেড়ে নেওয়ার প্রাণপণ প্রচেষ্টা তোমরা সবাই দেখেছো। এইবার তো আসল খেলা শুরু, ফাঁকা মাঠে গোল দিয়ে দেখাক, সন্তান মানুষ করে দেখাক, এইবার তো আসল খেলা শুরু গো। কারণ এইবার দর্শকরা প্রথমেও বলতো গো, ভালো দর্শকরা প্রথমেও বলতো, ব্যাপারটা হচ্ছে এইবার তো দর্শকরা বলবে যে সব তো পেলে, 2টো চ্যানেল পেলে, গয়নাকাটি পেলে, শাড়ি কাতান পেলে, বেনারসি শাড়ি কাতান পেলে, বুঝতে পারছো, কন্ট্রোভার্সিও পেলে। বেশিরভাগ কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমাদের হয়ে কাজ করছে কি বেশি, মানে কেউ একজন তো মানে ভেতর ভেতর মিটিয়ে নেবার জন্যে, আগের কমেন্টটা পড়লে তো পৌলমী ম্যাডাম লিখেছেন না, ভেতর ভেতর মিটিয়ে নেবার জন্যে টিনা হচ্ছে যেন ছাই ফেলতে ভাঙাকুলো। মানে সবার জীবনে টিনা হচ্ছে লক্ষ্মী। মানে নিজের কোনো রকম কেস খামারি বা কিছু আছে, নিজের পেছনে বাঁশটা ঢুকে আছে, সেটা বার করার জন্য টিনা হচ্ছে তেল। পেছনের যে বাঁশটা, সেটা টিনা নামক তেল লাগালেই হড়াহড় হড়াহড় করে বেরিয়ে আসবে। ভেতর ভেতর সব মিটিয়ে নেওয়ার জন্য টিনা তো কি অধঃপতন, ছি। তুই বর বেচিস না টিনা, তোর কি অধঃপতন, ছি ছি রে টিনা, ছি ছি রে টিনা, ছি। ব্যাপারটা হচ্ছে তুই বর বেচিস না, তুই ছেলে নিয়ে ভিকটিম কার্ড খেললি না। আরে ছেলেটা যাই হতো, তুই ছিনিয়ে এনে আমি ভালো মা প্রমাণ করতিস দর্শকদের সামনে। ভালো মা কি দেখে বলো তো? ছেলের ভালো দেখে। ছেলে কোথায় ভালো থাকবে দেখে। টিনা যখন ওই বাড়ি থেকে বেরিয়েছিল তখন ছেলের কথা বলেনি, কারণ ও জানে ও তখন শিওর ছিল না কোথায় থাকবে। ও নিজেই কোথাও লজে, কোথাও মামার বাড়িতে, কোথায় বাপের বাড়িতে, যারা যখন থাকতে দিত সেখানে ছেলে থেকেছিল। তারপরে একটা ভুলকে, একটা মরিচিকাকে মানে ফোকলা নামক একটা মরিচিকা, একটা বাজে মানুষকে ঠিক মানুষ ভেবে এগোচ্ছিল। সেই মানুষটা এবং তার পরিবার চাইতো না বাচ্চা, যার জন্য বাচ্চা আনার কথা প্রথমে বলেনি, চুপ ছিল। তারা কিন্তু ওর ব্লগে কামানো পয়সাটি খেয়েছে, কিন্তু ওর গায়ের দাগ মেটাবার চেষ্টা করেনি। যে এই যে এখন কথাগুলো বলছে যে বাচ্চা এনে তুই রাখতে পারতিস, তখন কিন্তু ফোকলা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারের সঙ্গে কন্টেন্ট দিত ফোন করে। কন্টেন্ট দেয়া মানে কি বলতো? কন্টেন্ট দেয়া মানে কোনো একটা মানুষের থেকে তথ্য নিয়ে গল্প করে তুমি তার থেকে ভেতরের কথা জানলে, যেটা ব্লগ করেছে বা অন্য করছে, ফোকলাও কিছু ক্ষেত্রে করছে, ভেতরের কথা জেনে ওয়াইটির মানুষের কানে তুলে দিলে, ওয়াইটির মানুষ সেটা ভিডিওতে বললো দিস ইজ নট কল কন্টেন্ট। কারণ এমনি গল্প মানে হচ্ছে কথা। তুমি আমাকে ফোন করলে, আমি তোমায় ফোন করলাম, বা মোড়ের মাথায় গিয়ে বসলাম, চার বন্ধু মিলে, ওই যে বলে মিল বাই ঠেঙ্গে চারি, আর এরকম বলে না, বসে গল্প করলাম। আর কন্টেন্ট দেয়া মানে কি? কন্টেন্ট দেয়া মানে কারোর গোপন তথ্য অন্য লোককে বলা, সেই কন্টেন্ট বানাবার জন্য তাকে তথ্য দেওয়াটা কি কন্টেন্ট দেওয়া বলে? তো ব্যাপারটা হচ্ছে কি, সেই মানুষটা কন্টেন্ট দিয়ে গেছে কিন্তু কোনোদিন টিনার গায়ের দাগ মেটাবার চেষ্টা করেনি যে আমি ওকে বাচ্চা আনতে বারণ করেছি। এই রকম অবস্থায় যেখানে বাচ্চাটাকে কেউ চায় না, সেখানে টিনা আনতে পারেনি। কিন্তু সেই ফোকলার আওতায় থাকাকালীনও যেই নিজের সেলফ সাফিসিয়েন্ট হয়েছে, টিনার পূর্ণ যোগ্যতা আছে সেলফ সাফিসিয়েন্ট হবার, বারবার 2বার ওকে মাটিতে মিশিয়ে দিতে গেছে। আজকে দেখো আবার উঠে দাঁড়িয়েছে ফিনিক্সের মতো উঠে দাঁড়িয়েছে নিজের ছাই থেকে, জিরো থেকে হিরো হবে বলে। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে যেই পয়সা পেয়েছে, ফোকলার আওতায় থেকেও বাচ্চার জন্য লড়েছে, পুরো 1 বছর লড়াই দিয়েছে। কেন এখন ছেড়ে দিল? কারণ যখন দেখছে ওর বাচ্চাটাকে অন্য লোকে কন্টেন্ট করে, মানে ভিডিওতে ফুটবলের মতো খেলছে, বুঝতে পারছো? ওই জন্যই কন্টেন্ট দেয়া বোঝালাম। কারণ কি, লিগাল অ্যাডভাইজার কোর্টে লড়ার থেকে ওয়াইটিতে বেশি লড়ছিল, কন্টেন্ট দিয়ে বেড়াচ্ছিল, বুঝতে পারছো? কন্টেন্ট। তো টিনার কাছে সন্তানটা তার বুকের ধন, তার তো কন্টেন্ট নয়। সে যদি কন্টেন্ট করতে এতদিনে 1 লাখ পূর্ণ হতো না, সে বাচ্চাটাকে ছিনিয়ে এনে রাখতে পারতো। বাচ্চা যা হয় হোক, আমি মা, আমি ট্রফি জিতেছি, রাখতেই পারতো।
আজকে জ্বলন ভাবছে কি যে আমার মায়ের বয়স হয়ে গেছে, কদিন সে টানতে পারবে, বাচ্চা সৎ মায়ের হাতে যাবার থেকে নিজের মায়ের কাছে যাওয়া ভালো। হ্যাঁ, আমি ওকে পয়সা দেবো, পয়সা প্রোভাইড করবো। টিনার এখন যেমন পয়সা নেই, আমি ওই ফ্ল্যাটের ভাড়াটা প্রোভাইড করলাম, মাঝে মাঝে গিয়ে দেখে এলাম। আমি যাতায়াত করলে লোকে গায়ে কলঙ্ক দেবে না, মাঝে মাঝে গিয়ে দেখে আসবে। এইরকম জ্বলনের থেকে যদি ও সাহায্য বা এইরকম একটা আশ্বাস পেত, হয়তো সিঙ্গেল মাদার হয়ে সারা জীবন রয়ে যেত, ফোকলা ছোকলারও দরকার হতো না। যদি বাবা মা পেছনে এসে দাঁড়াতো, এই যে গীতাদি তার ছোট মেয়ের পাশে যেমন ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন, আজকে টিনার বাবা মা যদি পেছনে এসে দাঁড়াতো, তাহলে ফোকলা চোকলার দরকার হতো না। বাচ্চাটাকে এখন আনলে টিনারই তো লাভ ছিল গো, টিনারই লাভ ছিল। সাবস্ক্রাইবার তঙ্গে চলে যেত, ভিউজ কারি, কিন্তু বাচ্চাটার বড় কষ্ট হতো। এক তো ওই লোকগুলো কেউ মিস করতো, সে ছাড়ো আস্তে আস্তে বাচ্চা অ্যাকাস্টামড হয়ে যেত। কিন্তু জায়গা কোথায়, খোলা পোড়া পরিবেশে মানুষ হওয়া একটা বাচ্চা, আর ওই রকম মানে ফার্নিচারের ঠাসা একটা মাত্র ঘর, সেখানে মায়ের মুডের ঠিক নেই। বুঝতে পারছো? বাচ্চাটাকে নিয়ে মানে টিনা সারাদিন বাচ্চাটাকে নিয়ে থাকতে পারতো, কিন্তু বাচ্চাটা মানুষ হবার জন্য তার বন্ধু বান্ধব লাগে, তার জায়গা লাগে। টিনা বুঝেছে ওই বাচ্চা বর্তমানে ওখানে ভালো আছে, থাক, তাই ওখানে রেখে এসছে। কারণ বুকের দুধ খাওয়া বাচ্চাকে মায়ের বুক থেকে ছেড়ে নিয়ে গেছিল, ছেলে কেড়ে নেওয়ার নাটকটা যখন করতে হবে ওই ইন্দিরাদের দেখে, তখন তোর বাপই করেছিল এই জিনিসটা। যে সময় 2.5 বছরের বাচ্চা মায়ের বুকের দুধ খেত, সেই সময় বাচ্চাটা তো মা হারালো। এখন তো আস্তে আস্তে বাচ্চাটা বড় হয়ে গেছে, এবার সামলেও যাচ্ছে। চলো ফিরে আসি টিনার ব্লগে। টিনার ব্লগটা দর্শকদের চোখ দিয়ে আজকে আমরা দেখব। টিনা ছিলিস কুল্লার মহারানী, হলি গিয়ে চাকরানি। ড্যাশ বেটি ছিলিস, চাকরানি হলো। ড্যাশ বেটি ছিলিস, চাকরানি হলি। ওখানে ওই বাড়িতে তোর কোনো ইয়ে নেই, অধিকার নেই, প্রতি মুহূর্তে শুনতিস, আজ হলি চাকরানি। অ্যাকচুয়ালি টিনার আজকের ব্লগে আবার সেই সেলফ সাফিসিয়েন্ট, সেই কনফিডেন্স, সেই ইন্ডিপেন্ডেন্ট লুকসটা ফিরে এসছে, ফ্রেশ লুকটা ফিরে এসছে। আজকে যখন সন্ধ্যেবেলায় ব্লগটা মানে শুতে যাওয়ার আগে কমপ্লিট করছে, ঠামির সঙ্গে এক করে পিঙ্ক কালারের চুড়িদারটা পরে বসে আছে, কোনো হিরোইনের থেকে কম নয় বাবুর, নজর না লাগে। কাজল লাগিয়ে দিই, কাজল যদিও পড়িনি, গেস্ট একটাই করছি। মানে কি মিষ্টি লাগছে, এই মিষ্টি মুখের মায়াতেই প্রমোশন আসে। আচ্ছা, দর্শকরাই মানে দর্শকদের সম্বন্ধে কি বলবো, অ্যান্টি দর্শকদের কথা বলছি। দর্শকরাই তো মহারানী বানাচ্ছে, চাকরানি বানাচ্ছে, সে তো কিছু বলেনি। সে আজকে বলেই দিল যে ওটা ওর ওই যে আমার মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে বারবার, ওর যে পিসি ওই বিহারে যার বিয়ে হয়েছে, এবং আমি জানতাম উনি ওখানে থাকেন। কারণ কিভাবে পেয়েছি কেন বলবো ভাই, আমি তো পার্সোনাল কথা কন্টেন্ট হিসেবে ইউজ করি না, আমার কাছেও তো কিছু পার্সোনাল কথা আছে। এবার ব্যাপারটা হচ্ছে যে পিসির বাড়িতে ও যাবে, এখানে ও এক্সপ্লেনই করলো, এ হচ্ছে কোনো এক সম্পর্কে দাদা, পিসির যে দাদা, পিস্তুত যে দাদা, বা আমিও ঠিক বুঝতে পারিনি, ভুলে গেছি আর কি, সেই দাদাদের এরা কোনো সম্পর্কিত কেউ হয়, এদের আন্ডারে তারা কাজ করে। একজনদের বাড়িতে গেল, তারা রেঁধে বেড়ে খাওয়ালো। কতটা চিকেন দিয়েছে টিনাকে, আমার খুব ভালো লেগেছে। নিজের বাড়িতে ওকে লেগ পিসটা লাস্টের দিকে খেতে দেয়নি, আমার সিনটা মনে আছে, এরকম করে আবার দেখাচ্ছিল ওর বৌদি। টিনা লেগ পিস খেতে খুব ভালোবাসে। তো যাই হোক, চিকেন খেলো মেয়েটা, ওখানে নিরামিষ রান্না তোমরা জানোই। ও দাদা আসার পর থেকে কালকে রাজকচুরি খাইয়েছে, একটা সেই আইসক্রিম দেখিয়েছিল সেটা খাইয়েছে, তারপরে গোলগাপ্পা খাইয়েছে কালকের ব্লগে। এরা বড্ড বুক ফেটে মরে যাচ্ছে যে চাকরানি পান্তা খাবে বসে, ছেঁড়া জামা পরে মাটিতে বসে পান্তা খাবে, যেমন কুল্লাতে খেত, বুঝতে পারছো? মায়ের দেয়া নাইটি পরে ব্লগিং করতো, কুল্লাতে যেরকম খেতো হাত খালি, সেই রকম খাবে তা নয়। কালকে খেলো ফুচকা, রাজকচুরি আর কি আইসক্রিম, বেশ ভালো কোয়ালিটি আইসক্রিম খেলো। আজকে দাদা বাইকে করে নিয়ে যাওয়ার সময় রাজকচুরি খাওয়ালো, রাত্রিরে চিকেন আর রুটি। এরা আর পারে মানে আমার এই টিনার কমেন্ট বক্সের দর্শকদের কমেন্ট দেখে না সেই পান্নালালের শ্যামা সঙ্গীতটা মনে হচ্ছে, তুমি আপনি নাচো, আপনি গাও মা, আপনি দাও মা করো। এরাই বলছে চাকরানি, এরাই বলছে মহারানী। মানে টিনা নিজে তো কিছু বলছেই না, উল্টে আবার এখন কমেন্টে পেয়েছি, এই মাত্র কমেন্ট পড়ে এলাম, সব কমেন্টে জবাব দেওয়া হয়নি, ভিডিওটা করে নিয়ে যাবো জবাব দিতে। ব্যাপারটা হচ্ছে যে একজন আবার আমার বন্ধু একজন লিখেছেন যে জানা দিদি, আন্দাজি বসে গেছে টিউ সাহাকে বেটার মা, টিনার থেকে বেটার মা প্রজেক্ট করার জন্য। টিউ সাহা নিজের মা সন্তানের মা হতে পারেনি, সে টিনার সন্তানের মা হবে। টিনার ছেলে যেই ওই বাড়ি থেকে বেরিয়ে আসার যোগ্যতা রাখবে, ও দৌড়ে মায়ের কাছে চলে আসবে। দেখো না ওই পরিবেশে মানুষ হচ্ছে, সে জানতে পারছে না জিনিসগুলো কি। এই বয়সে যদি বুঝতে পারে, আরেকটু বয়স হলে কি হবে। তো যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, অনেক কথা বলবো আজকে, ব্লগটা খুব মজাদার হতে চলেছে, তোমাদের এনজয়েবল লাগবে এসব। হ্যাঁ, টাইটেলে একটা গন্ডগোল আছে, তোমাদের কনফিউশনের জায়গায় কনফিউজড করেছে, ঠিক আছে, ফিরে এসো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, আমার যেরকম টিনাকে ভালো দেখলে, ওই যে ট্রেনে যেমন একটা মায়ুস, একটা ডিপ্রেসড টিনা, তার থেকে আর কি ঝকঝকে, কিচ্ছু মুখে নেই, কোনো সাজ নেই, মানে সেই অক্ষয় কুমারের সেই গানটা না কাজ কি
ना काजल की धार ना मोतियों की हार ना किसी ने किया सिंगार फिर भी कितनी सुंदर हो नजर ना লাগে ঠিক সেই রকম আজকে মানে নিজের স্বমহিমায় নিজের যে সেলফ সাফিসিয়েন্ট সেলফ ইন্ডিপেন্ডেন্ট নেচার তাতে ঝকঝক করছে। কটা মানুষ আছে গো দুবার হৃদয় ভাঙলো, তাকে 4 ভাতারি 5 ভাতারি এইরকম বলে ওয়াইটিতে করে খাচ্ছে। ডোন্ট কেয়ার অ্যাটিটিউড, কমেন্ট দেখবই না। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। ব্লগিংটা পারে ব্লগিং করে চলেছে। আমাদের মধ্যে কজন এইরকম, এই যে কন্টেন্ট ক্রিয়েটার এখানে আমরা যারা বসে টিনাকে নিয়ে কাজ করছি, কজন এরকম পারি, মানে পজিটিভে পারি বা নেগেটিভে পারি। কিছু লোকের তো মানে একটু কিছু হলি ফসকা পড়ে যায় গায়ে। আর টিনাকে দেখো ব্লগিং করে আমায় খেতে হবে, আমি কামিয়ে খাবো, তোরা ভোগ করতে থাকছে। যাকে ফিরে আসি, ওই যে বললাম পান্নালালের তুমি আপনি নাচো আপনি গাও মা আপনি দাও মা করো তালি, তাই হচ্ছে দম থাকে না। এককালে শিখেছিলাম গান। শোনো, সুকন্যা মৈত্র ইনি লিখেছেন, তুমি হচ্ছ কিরম বলো তো, ভাঙবো তবু মচকাবো না। ভাঙবো তবু মচকাবো না মানে কি হিংসা, বুঝতে পারছো? টিনা তোর কি অধঃপতন, তুই আবার উঠে দাঁড়াচ্ছিস, তোরা কি অধঃপতন, ছি। তুই বর বেচছিস না, তোর এত বড় অধঃপতন, ছি। সব থাকা সত্ত্বেও তুই বর বেচছিস না, তোর এত বড় অধঃপতন, ছি। ভাঙবে তবু মচকাবে না মানে টিনাকে শেষ করে দিতে পারছে না, বুঝতে পারছো? যার জন্য রাগটা। বাড়ি মজা লাগবে কমেন্টটা শোনো। তুমি হচ্ছে কিরকম বলো তো, ভাঙবো তবু মচকাবো না। তোমার মিথ্যেগুলো সবাই বুঝতে পারছে, তাও তুমি এমনভাবে বলছো যেন ভীষণ হাই ক্লাস জায়গায় তুমি আছো। টিনা একবারও বলেছে হাই ক্লাস জায়গায়ও আছে, আমি দেখে এলাম গো। তারপরেই আমার বাড়িতে লোকজন এলো, চা করলাম, আমি ভুলে গেলাম 6 মিনিট কত সেকেন্ডে টিনা একটা কি কথা বলছে, কি একটা কথা বললো, যাতে মানে একদম ডাউন টু আর্থ মেয়ে। আচ্ছা, আমি যদি মনে পড়ে না আমি পরে ভিডিও বলে দেবো। তোমরা দেখো টিনার মধ্যে অ্যাটিটিউড কোনো দিনই নেই, কোনো দিন নেই। অ্যাটিটিউড থাকলে তো ওই মারিয়ার মতো এরা ভয় পেয়ে চলতো, দেখলে না? খেতে ডাকলো না, ফোনে ফোনে সেরে দিল, তাতেও কিন্তু পড়ে আছে। কারণ তাকে নিয়ে কন্ট্রোভার্সি করে খাচ্ছি, সে জায়গা দেখিয়ে দিয়েছে যে আমার ইয়ে নিয়ে, আমার ব্লগের খোঁজ ধরে তুমি কন্ট্রোভার্সি করে খাচ্ছ। সুতরাং আমার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখো, যেটুকু দানা দিচ্ছি সেইটুকু দানা নিয়ে খুশি থাকো, মাথায় চড়বার চেষ্টা করো না। টিনা এটা কোনোদিন করে না, বুঝতে পারছো তো? তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে তুমি এমনভাবে বলছো যেন ভীষণ হাই ক্লাস জায়গায় তুমি আছো, ভীষণ স্ট্যান্ডার্ড এনভায়রনমেন্টে লিভিং করছো। ইংলিশটা জানে বুঝিয়ে দিচ্ছি, স্ট্যান্ডার্ড এনভায়রনমেন্টে লিভিং করছো, LIVING। তো কোনো কিছুকেই আমি ছোট করছি না, বাট সব কিছুই এত বড় লোকই দেখাতে চাওয়ার কি আছে ভাই? ওটা তো তোমার মনের ব্যাপার। তুমি হিংসে জ্বলছো যে টিনা একেবারে রাস্তায় বসে ছেঁড়া জামা পরে গামছা পেতে, থালাও জুটবে না, মাটিতে ভাত রেখে খাবে। তুমি এক্সপেক্ট করছো, ও কোথায় বলেছে বড় লোকই? ও রাজকচুরি খাচ্ছে, সেখানে দেখালো ওর সঙ্গে যে আছে সেও খাচ্ছে, ঠাম্মাও খাচ্ছে, বাচ্চাটাও খাচ্ছে, তার মানে ওদের খাইয়েছে। ওদের বড় লোকের কি আছে? ও ভালো ঘরে আছে, দেখাচ্ছে, ভালো জামা কাপড় পরে আছে, ওর গায়ে এখানে ইয়ে হয়েছে, সেই জন্য একটা তুলসীর লোশন নিয়ে গেছে। এগুলো ও নিজের যোগ্যতায় করছে, ও লোককে দেয়, লোকে তো ওকে কিছু দেয় না। তাহলে ও টিনা কোথায় হাই ক্লাস বড় লোকই বলছে? এত দেখাবার কি আছে? সেটা তোমার মনের ধারণা, তোমার হিংসে। টিনা কেনা বেশিরভাগ লোকই হিংসে করে, ম্যাডাম ঠিক বলেছেন। আচ্ছা, যেটা সত্যি সেটাই দর্শকদের দেখা হতো, যেটা সত্যি সেটাই ও দর্শকদের দেখাচ্ছে। রাত ওই বাড়িটা ও বানায়নি, ঠিক আছে? ও ওই ওর দাদা যে তাকে শিখিয়ে দেয়নি ইয়েগুলো, মানে ডায়লগগুলো। ওর দাদা যখন চিকেন খাবার পর ওদের চিকেন রুটি করে খাওয়ালো, দেখলে? ওরা তখন বিয়ে বাড়িতে বলছিল টিনা ব্রাত তো, অথচ টিনার মামার বাড়ির লোকেরা, মামার বাড়ির দিদি হয় বা বোন হয় কে জানে, টিনাকে ডাকতে এলো। ওই যে যেদিন রানাঘাট থেকে ফিরলো, টিনাকে ডাকতে এলো। রানাঘাটেও একটা কেস ছিল, টিনা গেছিল, দেখেছো? তার মানে টিনার লড়াইটা কন্টেন্ট মোটেই নয়, ওর মাতৃত্বের লড়াই ও লড়েছিল। যখন দেখছে আমার লড়াই মানে কি, যে লোকটা লড়বো বলে মানে আশ্বাস দিয়ে ঢুকলো, বককেও অত টাকা দিয়ে অত কষ্ট করে অ্যাপয়েন্ট করলোই তো ছেলের জন্য, নাহলে তো বকের অস্তিত্ব নেই ওর জীবনে। বকের কিসের অস্তিত্ব? এবং এই ছেলে এনে দেবে বলেই বকের ওপর এত রাগ ফোকলার। এতদিনে তুই যা করতে পারছিস যে ফোকলা কেন বককে পছন্দ করে না, কারণ বক ছেলে এনে দিতে পারতো, এই জন্যই। তো একটা জিনিস দেখো, রানাঘাটেও কেস ছিল, টিনা গেছিল, অ্যাটেন্ড করেছিল। তার মধ্যে এর মধ্যে কোনটা কন্টেন্ট? টিনা না হয় মিথ্যে কথা বলছে, কোর্ট তো মিথ্যে কথা বলছে না, জলনদীপ তো মিথ্যে কথা বলছে না, ম্যাডাম তো মিথ্যে বলছেন না, বিপক্ষের লোকেরা তো মিথ্যে বলছে না, সপক্ষের লোকেরা না হয় মিথ্যে বলছে। যাকে তোমরা ওই মাতৃত্বের লড়াই মিথ্যে বলে মেয়েটা গায়ে দাগ লাগাতে চাইছো, এবং মেয়েটা রাস্তায় ভিক্ষে করছে না, এই জন্য মেয়ে হয়েই হিংসে করে মরছো। একটা মেয়ে তার দুবার সংসার ভাঙলো, মন ভাঙলো, সেই জায়গাতে থেকে উঠে দাঁড়িয়ে সে সেলফ সাফিসিয়েন্ট, সেলফ ইন্ডিপেন্ডেন্ট, নিজের পায়ে দাঁড়াচ্ছে। কটা মেয়ে পারে? এখনো বাপের পয়সায় খাওয়া, স্বামীর পয়সায় খাওয়া। মেয়েদের কপালে তো এই লেখা থাকে, তাই না? নিজের পয়সায় রোজগার করে খেটে কটা মেয়ে পারে?
আচ্ছা, সব কিছু এত বড় লোকই দেখাতে যাওয়ার কি আছে, বোঝ ওঠে না। আচ্ছা, যেটা সত্যি সেটাই দর্শকদের দেখাতো, সেটাই দেখাচ্ছে। ওর লাইফে যেটা ঘটছে সেটা দেখাচ্ছে। টিনা কি ওখানে সিরিয়ালে শুটিং করছে বলে তোমাদের মনে হচ্ছে? যা ঘটছে সেটাই দেখাচ্ছে। ওয়ার্কিং স্টাফরা তোমার আত্মীয় হতে পারে না? যদি আত্মীয় না হয় তুমি জোর করে করিয়ে দেবে? ওয়ার্কিং স্টাফরা যে ওর আত্মীয়, এই কথাটা টিনা কোথায় বলেছে? তুমি কারুর কাছ থেকে কানে কানে শুনে এসছো, বুঝতে পারছো? কেউ রটাচ্ছে, তুমি সেই রটনাটা শুনে এসে দর্শকদের মধ্যে ছড়িয়ে দিতে চাইছো। তুমি ওয়ার্কিং স্টাফ তোমার আত্মীয় হতে পারে না? বাবারে, টিনা কেন বলবে যেটা নয়? হয় যদি বলবে, সে তোমার তাদের সাথেই তো আছো, সেটা বলতে লজ্জা পাবার কি আছে? ব্যাপারটা হচ্ছে তাদের সাথেই তো আছো, তুমি কি করে জানছো? ওয়ার্কিং স্টাফেদের সঙ্গেই আছো আর তোমার আত্মীয় হতে পারে না, এইগুলো তুমি কোনো না কোনো কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও থেকে দেখে এসে বলছো। তাদের তো কল্পনা। ওই তো গিমা টিনাকে 3বার প্রেগনেন্ট করেছিল, বুঝতে পারছো? টিনার ঠাম্মিকে নারী পাচারকারী বলেছিল। যে ভদ্রমহিলা সিঁড়ি দিয়ে নামতে পারে না, ধরে ধরে নামাতে হচ্ছে। ওয়ার্কিং স্টাফ, হ্যাঁ গো, একটা মানুষকে ওয়ার্কিং স্টাফ মানে পয়সা দিয়ে রাখা। একটা মানুষ যে সিঁড়িতে উঠতে নামতে পারে না, যে বেশিক্ষণ দাঁড়াতে পারে না, বুঝতে পারছো? বয়স্ক মানুষ, তাকে পয়সা দিয়ে লোকে কেন রাখবে? আর যদি একটা জিনিস দেখো, যদি মানুষ কাজ করে খায় নিজের ইয়েতে, নিজের দমে, তাতেও তো লজ্জার কিছু নেই। ব্যাপারটা হচ্ছে যখন মেয়েরা অনেক বাড়িতে আছে যে কাজের লোক রাখেনি, অনেক বাড়িতে আছে কাজের লোক রাখে না, বুঝতে পারছো? এবং সেখানে হয়তো সামনের বাড়িতে কাজের লোক আছে, কাজের লোকটা বেরিয়ে যাচ্ছে, এর সম্মানে লাগছে সামনের বাড়ির বউ। এর এই যে সুকন্যা মৈত্র যে কমেন্টটা করেছেন, এত বড় লোকই দেখাতে চাওয়া কি আছে? কিভাবে দেখছো সেটা তোমার চোখের ব্যাপার না। টিনা তো বলেনি যে আমি বড় লোক, আমি বড় লোক, ও তো দেখাচ্ছে না। এবার ব্যাপারটা একটা জিনিস দেখো, ওরা কি চাইছে? টিনা বাসন মাজছে, ঘর মুছছে, এটা দেখাবে, ওরা খুব খুশি হবে, বুঝতে পারছো তো? এরাই চাইছে এটা। তো যাই হোক, ধরো সামনের বাড়ি থেকে কাজের লোক বেরিয়ে যাচ্ছে, এবার এর সামনে অপোজিট ফুটের যে মহিলা, সে হয়তো ঘর মুছছে, তার ইগোতে লাগলো, সে ওখানে দাঁড়িয়ে হাওয়াকে শুনিয়ে বলতে রইলো, কোনো মানুষের সামনে মানুষ নেই, হাওয়াকে শুনিয়ে বলতে রইলো, তোমাদের দাবিটা কি? তোমাদের দাবি কি ঘরে ঘরে কাজের লোক রাখতে হবে? স্বামীর বাড়িতে কাজ করবো, এতে লজ্জার কি আছে? ভাই, কে বলেছে লজ্জা আছে? স্বামীর বাড়িতে কাজ করব, তাতে যেমন লজ্জা নেই, কাজই তো করছো না, সে নিজের যোগ্যতায় কাজ করে খাচ্ছে, তাতেও তো লজ্জা নেই। কিন্তু সেটা যদি হয় তবে তো জোর করে তোমরা গাড়ি চাপিয়ে দেবে কেন? এবং সেটা দেখাবার কি আছে? একটা জিনিস বলছে যে আমি কোনো কিছুকেই ছোট করছি না, বাট সব কিছু এত বড় লোকই দেখাতে চাওয়ার কি আছে? এই লাইনটাকে এক্সপ্লেন করা বলতো। টিনা কোথায় বড় লোকই দেখাতে চেয়েছে? তার মানে বুঝতে পারছো, পুরোটাই মানুষের হিংসে। আচ্ছা, তার নিচে লিখেছে সোনাল মুখার্জি, তোমার থেকে বেশি ভগবানকে ধিক্কার জানাই যে তোমার মতো মানুষকে সন্তান দিয়েছে। যে মা সন্তানের সুখের জন্য সন্তানকে কমফোর্টেবল জায়গায় রেখে আসার মন রাখে, সেই রকম মাকে ভগবানও সাহায্য করেন। ব্যাপারটা বুঝতে পারছো তো? এই যে মায়েরা মেয়েকে কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বিদায় করে, পরের বাড়ি বিদায় করে, নিজের নারী ছেঁড়া ধন, মেয়েরাও তো নারী ছেঁড়া ধন কেন বিদায় করে? কারণ ভবিষ্যতে যখন তারা বুড়ো হয়ে যাবেন, সেই মেয়েটা যাতে নিজের অধিকারে, সমাজ যেখানে তার অধিকার দিয়েছে সেখানে থাকতে পারে। তাহলে কি সেই মা তার সন্তানকে, মেয়েটা কি ভালোবাসছেন না? তবু তো পরের বাড়ি পাঠাচ্ছেন। যে মারা বিদেশে ছেলেকে পড়তে পাঠায়, বুঝতে পারছো, সেই মারা সন্তানকে ভালোবাসে না? যে মারা ছোট বয়স থেকেই হোস্টেলে রেখে দেয়, সেই মা বাচ্চাকে ভালোবাসে না? যে মা সন্তানের সুখের জন্য সন্তান থেকে দূরে থাকতে পারে, সেই মাই তো সারা জীবন মাতৃত্বের পরীক্ষা দিয়ে যায়। যা আমি ভালোবাসি, আমার সুখ আমি বুকের কাছে আগলে বসে রইলাম, তাহলে তো আমি স্বার্থপর। আমি বাচ্চাটাকে কেড়ে রাখবো, আমার চ্যানেল গ্রো করবে, সবাই বলবে বিরাট মা। আর টিনা ওই বাচ্চা আনলে ওই হোয়াটসঅ্যাপ চ্যাট সব তুড়ি মেরে বলিয়ে দিত, বুঝতে পারছো? বিরাট মা, উইমেন কার্ড খেলা, ভিকটিম কার্ড খেলা টিনার ভিডিওতে কখনো দেখেছো? আচ্ছা, তোমাদের কনফিউজ দূর করতে, না কনফিউশন দূর করতে লিখতে হতো। হ্যাঁ, ইনি বুঝিয়ে দিয়েছেন, সুদীপ শুক্তি ভট্টাচার্য, নামটাও ভারী সুন্দর, খুব সুন্দর কমেন্ট। তারপরে হচ্ছে, এখানে কারোর সাথে কারোর কোনো রকম রিলেশনের সম্পর্ক নেই, পুরোটাই মিথ্যে। ভাই, সেটা তো তোমার মনের মিথ্যে। টিনা যেটা বলেছে, ব্লগার যেটা বলেছে, সেটাই তো আমরা মানবো? পুরোটাই মিথ্যে। তুমি বসে বসে ঢেকুর তুলতে তুলতে বলে দিলে পুরোটাই মিথ্যে, আমরা সেটা মানবো? দূর, এগুলো সবগুলো সার্ভেন্ট, দেখলেই বোঝা যায়, ওদের দেখেই বুঝতে পারছি এরা সব সার্ভেন্ট। মিথ্যে বলতে শুরু করে একটা মিথ্যে চাপতে অনেক মিথ্যে আশ্রয় নিতে হয়, তোমাকে বোঝাতে হচ্ছে, প্রমাণ করছে তুমি মিথ্যের আশ্রয় নিয়েছো। শম্পা দাস, ওই ভেবে ভাই সুখী থাকো, সে মেয়েটা ভালো থাকুক, আমরা যারা ওকে ভালোবাসি, আমরা যারা ওর দর্শক, তারা এইটাই চাই, মেয়েটা ভালোবাসেন তাতেই সুখী। প্রচুর কমেন্ট আছে। আচ্ছা, একজন লিখেছে ফুটকি ওর গাঁজাখুরে গল্প শুনতে চাই না, আর ভিউ দিয়ে গেছে। গল্পটা গাঁজাখুরি তো এসছো। আচ্ছা, বেড়ানো মানে পালিয়ে যাওয়া, যে কোনো অজুহাতে বেড়ানো মানেই তো তাই।
ডেলি দৈনন্দিন ওই কাপড় কাচা, মেশিন লাগানো, ভারী হাঁড়িতে ভাত রান্না করা, ভাত গালা, ফ্যান গালা, এর থেকে একটু মুক্তি, একটু পালিয়ে যাওয়া, তাই তো। তো অনেক কমেন্ট আছে বন্ধু, 50 মিনিটের ভিডিও হয়ে যাবে, তাহলে এখানেই রাখছি। সুতরাং কমেন্টগুলো শুধুমাত্র গায়ের ঝাল মেটানো, তোমরা বুঝতেই পারছো। টিনা কোথাও বড়লোকগিরি দেখাতে চায়নি, শুধু নয়, টিনা একটা জায়গায় এমন কথা বলেছে, ভীষণই ডাউন টু আর্থ, মাটিতে মেশানো মানুষ বলে মনে হচ্ছে, আমি ভুলে গেলাম। পরের ভিডিওতে দেখে এসে তোমাদের বলবো। তো যাই হোক, সি ইন দ্য নেক্সট ভিডিও। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। তোমাদের মহামূল্যবান কমেন্টের অপেক্ষায় থাকবো এবং আমি কমেন্টের জবাব নিশ্চয়ই দেবো। বড্ড একটু হেক্টিক যাচ্ছে, বুঝতেই পারছো তো, সারাদিনে প্রচুর কাজ থাকে আর শরীরটা একদম সাথ দিচ্ছে না। সবাই খুব ভালো থেকো গরমে।